এ বি সি ডি চারটি শীর্ষবিন্দু দেওয়া আছে। আমরা দেখাতে হবে এগুলো আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু। তাহলে আমরা প্রথমে একটু ফিগারটা আঁকি। প্রথমে আছে -5,0, 1 2 3 4 5, এটা একটা বিন্দু। বি হচ্ছে 5,0, এটা হচ্ছে বি। তাহলে এ -5,0, বি 5,0, সি এর মান আছে 5,5, তাহলে 5 উপর দিকে 5 4 5, এটা হচ্ছে সি 5,5। ডি এর মান -5,5, -5 এখানে 5, এটা ডি 5, -5,5। বিন্দুগুলো যোগ করে দিই। এটা আমরা ফিগার আঁকলাম, যদিও ফিগারটা বাধ্যতামূলক না। তাহলে প্রথমে আমরা আয়তক্ষেত্র প্রমাণের জন্য বিপরীত দুই বাহু সমান এটা দেখাবো। তাহলে প্রথমে আমরা বের করি এ বি। এ বি এর দৈর্ঘ্য সমান, এ বি এর দৈর্ঘ্য হবে তাহলে -5 হোল স্কয়ার প্লাস 0 -0 হোল স্কয়ার। তাহলে রুট হয় এখানে 5 10 100 সমান 10 এ বি। এবার সি বি এর দৈর্ঘ্য সমান রুট, তাহলে 5 + 5 হোল স্কয়ার প্লাস 5 - 5 হোল স্কয়ার। এখান থেকে রুট 100 সমান 10। তাহলে এ বি এবং সি বি যেটা সমান পাইছি। এবার দেখবো আমরা বিসি এর দৈর্ঘ্য। বিসি এর দৈর্ঘ্য রুট, তাহলে 5 - 5 হোল স্কয়ার প্লাস 0 - 5 হোল স্কয়ার। তাহলে এখানে থাকে 25 সমান 5। এবার এডি এর দৈর্ঘ্য, এডি এর দৈর্ঘ্য হবে -5 + 5 হোল স্কয়ার প্লাস 0 - 5 হোল স্কয়ার। তাহলে এখানে 5 কাটা, এখানে থেকে 25 সমান 5। তাহলে বিপরীত দুই বাহু সমান, তাহলে এটা সমান্তরিত হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে। তাহলে আয়তক্ষেত্র প্রমাণের জন্য আমাদেরকে দেখাতে হবে কর্ণ দুটো সমান। তাহলে প্রথম কর্ণ আমরা বের করি, কর্ণ এসি এর দৈর্ঘ্য সমান এসি। তাহলে -5 - 5 হোল স্কয়ার প্লাস 0 - 5 হোল স্কয়ার। তাহলে 100 প্লাস 25 সমান 125। এবার দেখাবো বিডি এর দৈর্ঘ্য। বিডি এর দৈর্ঘ্য হবে তাহলে 5 + 5 হোল স্কয়ার প্লাস 0 - 5 হোল স্কয়ার সমান রুট 100 প্লাস 25, তাহলে রুট 125। আমরা এখানে লিখে দিব, যেহেতু বিপরীত বাহু এবং কর্ণদ্বয় সমান, অতএব বিন্দুগুলো আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু। এটা দেখানো হবে।